আপনারা সকলে অবগত আছেন আলহামদুলিল্লাহ যে আমরা কত বছর পরে কেন্দ্রে সুস্থভাবে যাইতে পারতেছি। সবারই জানা আছে, আমার হিসাব দেওয়ার দরকার নাই। তা আমরা আরামে যাব, সুন্দর সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে যাইতে পারবো ইনশাআল্লাহ। আমরা যখন বাজারে যাই তখন আমরা একটা ভালো জিনিস কেনার চেষ্টা করি। সেই জ্ঞান যদি আমার থাকে, নির্বাচনের ক্ষেত্রে আমার সেই জ্ঞান কিন্তু স্বভাবে আছে ইনশাআল্লাহ। আমরা সুন্দর সুষ্ঠু আমরা বিবেচনা করে আমরা ভালোভাবে ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের কেন্দ্রে দেওয়ার সুষ্ঠু পরিবেশ হয়েছে ইনশাআল্লাহ, আমাদের তিনটা কাজ করা লাগবে। এটা আমি আমাকে বলি, সবাইকে বলতেছি। সেটা হলো কি, 1 নম্বরে দোয়া করা লাগবে, 2 নম্বরে মেহনত প্রচুর ভাবে করতে হবে, চেষ্টা করা লাগবে, হরকত করা লাগবে। যদি আমি দোয়া না করি, ফিক্র না করি, চেষ্টা না করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্যের কম সময় আসবে না। তাই যদি না হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মিথ্যা তহমত দিল, তখন সে কিন্তু জানে না, কিন্তু উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে এমন সমালোচনা শুরু হয়েছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জানে না, কিন্তু যে তার প্রতি এত বড় মিথ্যা তহমতটা হলো জানে না। যখন এটা সমালোচনা জানতে পারলো, পারার সাথে সাথে সে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আর এত কান্নাকাটি, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে। তাই সাহায্য আসছে। সেজন্য আমাদেরও দোয়া করা লাগবে, হরকত করা লাগবে, প্রচুর মেহনত চেষ্টা করা লাগবে। আর মেহনত চেষ্টা ছাড়া সফল হয় না। সেজন্য আমি বলি, সবাই মেহনত করবো, সবাই চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।